ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে অবাধে চলছে বালি তোলার কাজ। বিএলআরওর কাছে স্মারকলিপি প্রদান করলেন বরঞ্চা বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন। মুর্শিদাবাদ জেলার বরঞ্চা ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনিভাবে, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ থেকে শুরু করে চাষযোগ্য জমি, এমনকি নাব্যতা হারাচ্ছে ময়ূরাক্ষী। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বরঞ্চা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ও ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা প্রতীক রঞ্জন পাড়ির কাছে স্মারকলিপি জমা দেন। নদীর বাঁকে অবৈধ বালি লুট, বন্যার আশঙ্কা বাড়ছে বরঞ্চা ব্লকের আশেপাশের গ্রামে অবৈধ বালির খাদান থেকে বালি লুটের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা এলাকায় ময়ূরাক্ষী নদীর ওপর এভাবে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। চালান নিয়ে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ। দিনের পর দিন বাড়ছে এই অনিয়ম। অপরিকল্পিতভাবে এই খননের জেরে বন্যার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বেআইনি বালি খাদানের প্রতিবাদও করছেন গ্রামবাসীরা, কিন্তু তাতে কোনো কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। নির্বিকার থাকার অভিযোগে প্রশাসন জানিয়ে সুরাহা হয়নি। অবৈধ বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। অবৈধ বালি খাদানের বালি শেষে বেরিয়ে পড়েছে নদীর তলদেশের মাটি, তাই বালি কারবারিরা নদীর বাঁক এলাকায় গিয়ে বালি তোলা শুরু করে দিয়েছেন। এরকম অবৈধভাবে নেওয়া হচ্ছে বালি। ময়ূরাক্ষী নদীর এই বাঁকের যে এলাকা থেকে বালি তোলা হচ্ছে তার পূর্ব দিকে বরঞ্চা থানা এলাকা, আবার নদীর উত্তর দিক বিভিন্ন থানায় সংযুক্ত এলাকার ফায়দা লুটছেন অবৈধ কারবারিরা। এই সুযোগকে কাজে লাগিয়েই দিন রাত চলছে বালি চুরি। আর এমনভাবে বালি কেটে নেওয়া হচ্ছে যে নদীর তলদেশের মাটি বেরিয়ে যাচ্ছে। নদীর পাড়ের ধার থেকে কোথাও 30-40 ফুট গর্ত করে বালি তুলে নেওয়া হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বরঞ্চার সমস্ত খাদানগুলি বন্ধ রাখা হয়েছে। নদীর পাড়ে সার্ভে করার পরই অনুমতি দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা। যাতে ক্ষতি না হয় সেইটাই চাই। প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা? জানিয়েছিল না জানিয়েছিল ওটা আমি বলতে পারবো। হ্যাঁ, প্রশাসন কর্ণপাত করেনি। না, বালি তোলার ফলে তো বাঁধের ক্ষতি হচ্ছে, আপনাদের চাষের জমিও ক্ষতি হচ্ছে। তো কি চাইছেন এখন আপনারা? এখানে যাতে ক্ষতি না হয় সেইটাই দরকার। কি নাম আপনার? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। আচ্ছা, কতগুলো জমি আপনি লাগিয়েছেন? আলু? হ্যাঁ, 6 বিঘে জায়গা। 6 বিঘে জায়গা। সেটা আশঙ্কা করছেন যে বর্ষার টাইমে ওই নদীর বালি তোলার জন্য সেগুলো ভেঙে পড়তে পারে। হ্যাঁ। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। না। এটা কি জোরপূর্বকভাবে বালিগুলো তোলা হয় অবৈধভাবে? তা ঘাটের ডাক আছে নাকি বলে, সর্বশেষ ঘাটে বালি তোলার ডাক আছে, দিয়ে ওরকম ভাবে বালি তুলে নিচ্ছে। হ্যাঁ। এতে তো বাঁধের ক্ষতি হচ্ছে। বাঁধের ক্ষতি হচ্ছে, যত বাঁধের গাড়ি আসবে তত বাঁধের ক্ষতি হবে। কি নাম আপনার? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। আপনাদের এই এলাকায় এখন কিসের চাষ হচ্ছে? আলু চাষ। আলুর চাষ। আর তারপরে আলুর ওঠার পর ধান চাষ। আচ্ছা, বর্ষার টাইমে আপনারা কি চাষ করেন? ধান চাষ। ধান চাষ হয়। আচ্ছা, এই নদীতে আপনাদের কোনো ক্ষতি করে না? হ্যাঁ, নদীতে ক্ষতি করে। কীরকম? নদীতে হঠাৎ আচমকা জল এলে তখন আমাদের ধানগুলো সব পচে যায় নদীর ধারে। আচ্ছা, আর একটা জিনিস শুনলাম আপনাদের এই যে নদীতে অবৈধভাবে বালি তোলা হচ্ছে তার জন্য তো বাঁধের ক্ষতি বা আপনাদের চাষিদের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, ক্ষতি হচ্ছে। তা এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? না, এ ব্যাপারে প্রশাসনকে জানানো কিছু নেই। প্রশাসন তো কিছু করতে পারবে না। আমারই জমি, আমি হয়তো নদীর যে ঘাট মালিক আছে, যে ঘাটের ডাক নিচ্ছে, তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি। মানুষ যদি নিজে থেকে সচেতন না হয়, মানুষকে তো সচেতন প্রশাসন করতে পারে না। এটা তো মানুষের দায়িত্ববদ্ধতা। এতে তো চাষের ক্ষতি হয়। হ্যাঁ, চাষের ক্ষতি। বন্যার টাইমে হ্যাঁ, আশঙ্কা থেকে যায় বন্যা। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মোহন মণ্ডল। কোন জায়গা এটা? এটা মালিয়ান্দি। আর যে ঘাটে যেখানে অবৈধ বালি তোলা হচ্ছে ওই জায়গাটার নাম কি? সর্বস্ব ঘাট। আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদি সবাইকে বলে? সবাই জানে, সবাইকে রিপোর্ট দেওয়া হয়েছে। এবার ওনারা বলছেন যা জমি সে যদি বিক্রি করে, আমাদের তো কিছু করার নেই। আমাদের অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশে জমি যাদের, তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে। তাহলে আমাদের জমিগুলো যদি নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে, আমাদের জমি নদীতে পড়ে যাবে। আচ্ছা, এই অবৈধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা? হ্যাঁ, ধরুন আমার জমিতে যদি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয়, বালিওয়ালাকে, যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে। এরকম এতে জমিরও ক্ষতি হবে, বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নীল কুমার দাস। কোন জায়গা এটা? এটা মালিয়ান্দি। আচ্ছা, কতদিন ধরে এরকম ভাবে অবৈধভাবে বালি তুলছে? অনেক দিন থেকে হয়েছে, এটা বছর 4-5 আগ থেকে চলছে। একবার গর্ত করে দিচ্ছে নাকি? হ্যাঁ, গর্ত করে দিয়েছে। তাতে চাষের জমির ক্ষতি হচ্ছে। হ্যাঁ, অপর পাশের জমির ক্ষতি হয়েছে। আপনার জমি আপনি যদি বিক্রি করে দেন তাহলে তো আমার জমির ক্ষতি হবে।
আর বাঁধেরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, বাঁধেরও ক্ষতি হবে। আমার বাঁধের গায়ে যদি জমি হয়, আমরা যদি বালি পাই, বালি আলি যদি বিক্রি করে দেন, তাহলে আমার বাঁধের গায়ে জমি তো অটোমেটিক বাঁধের গা লিয়ে যাবে। আচ্ছা, আপনাদের এদিকে বন্যা হয় তো? হ্যাঁ, অবশ্যই আমাদের এদিকে বন্যা হয়। তার জন্য বেশি মানে ভয় করছেন যে এরকম বালি তোলার কারণে বাঁধ ভেঙে গেলে আপনাদের গ্রাম ভেসে যাবে বলছেন। এসব বলুন। সমস্যা ধরুন আবার এই বালি খুঁজতে চলে আসছে, এবার জমি পাশের জমি আছে, জমি আলা বেঁচে দিচ্ছে নদীর গায়ে, এবার ধরুন আরও ফাল হয়ে চলে আসছে, চলে আসার পর ধরুন বাঁধে এবারও এই করছে, এবার বাঁধ বন্যা হলে বাঁধা একটিট করবি, বাঁধ ছেড়ে পালিয়ে যাবে, এটাই আমাদের গ্রাম ভেসে যাবে, এই ক্ষতি আমাদের। চাষের জমি এবং বানও ভেঙে যাবে বলছেন। হ্যাঁ, চাষের জমিও যাবে, অথচ আমাদের গ্রামও যাবে, গ্রামও ভেসে যাবে। ভেসে যাবে। এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? না, তা আমার সাথে জানাই নাই আমরা। প্রশাসনে কোনো লোক এখানে এসেছিল? এসেছিল, কিন্তু দাদা বলা হয়েছিল, তা বলছে যে করবে না, আবার যে বই আবার ই করবেন না আপনারা, হ্যাঁ অবজেকশন দেবেন, কাটতে দেবেন না, এসব বলেছিল আর কি। আমরা বললাম ঠিক আছে তাহলে বলবো। তারপরেও তারা কর্ণপাত করেনি? না, তারপরেও ধরুন তুলছে যে যেখানে পাচ্ছে, এবার আমার জমিতে বালি আছে, বিচি দিচ্ছি, পয়সা পাচ্ছি, এবার ধরুন তুলে দিয়ে চলে গেছি। হ্যাঁ, আরো পাশে জমিওয়ালার ক্ষতি হয়েছে? জমিওয়ালা তো ক্ষতি হবেই। এবার আমার জমি যদি 10 ফুট নামিয়ে নেয়, তাহলে সে পাশের জমিতে আমরা ছেড়ে পালিয়ে যাবে, বাদ দিয়ে যেতে হবে, তখন এই অসুবিধা আমাদের।